আসসালামু আলাইকুম। আমি রায়হান আর আপনারা দেখছেন রায়হান রিফাত ব্লগ। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদের ছুটিতে আসলে ঘুরতে যাওয়া হয়নি, তো ভাবলাম যে ঢাকার মধ্যে আসলে কোথায় যাওয়া যায়। তো বর্তমানে জাতীয় বৃক্ষ মেলা চলছে, আর এটি হচ্ছে আগারগাঁওয়ে পুরাতন যে বাণিজ্য মেলা মাঠ আছে, এটা আমরা সবাই জানি। তো আমরা সেখানে আজকে যাচ্ছি। আর এই মেলাটি শুরু হয়েছে 5ই জুন, অর্থাৎ ঈদের আগেই এটা শুরু হয়েছে 5ই জুন। এবং আমরা জেনেছি যে এটা 15ই জুলাই পর্যন্ত চলবে, মানে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা এখানে আসতে পারবেন। এর মাঝে চলে আসলে অবশ্যই ভালো। তো চলুন দেখি এখানে কী কী চমৎকার গাছপালা উদ্ভিদ আছে, চলুন ঘুরে আসি। বৃক্ষমেলাতে এই প্রথম আমি যাচ্ছি। পূর্বে বৃক্ষমেলাতে আমার যাওয়া হয়নি, আশা করি ভালো লাগবে। অন্যান্য মেলাতে যাওয়া হয়, যেমন বাণিজ্য মেলা, এটা তো মিস হয় না। তবে বৃক্ষ মেলাতে আগ্রহটা আমাদের মনে হয় একটু কম আছে। তো যারা উদ্ভিদ প্রেমী আছে এবং যারা ছাদ বাগান করতেছে ঢাকা শহরে বর্তমানে অনেক, বৃক্ষ মেলাতে আমার মনে হয় যে মানুষের খুব বেশি আগ্রহ নাই। বাট আমাদের পরিবেশের কাছে, মানে গাছপালার কাছে কিন্তু আমাদের আসা উচিত এবং আমাদের আসা দরকার, বিশেষ করে যারা শহর এলাকাতে বসবাস করে। এবং আমি বলবো যারা হচ্ছে শহরে বেবি যাদের আছে, অবশ্যই আপনারা এই বৃক্ষ মেলাতে একবার আসেন। অবশ্যই আসেন, কারণ এখানে এত পরিমাণ গাছপালা হয়তো আমরা দেখব যেগুলো হয়তো আমরা কখনো দেখিনি। আর বাচ্চারা অবশ্যই এই গাছের সাথে তাদের একটা পরিচয় হয়ে যাবে, যেগুলো আসলে বই পুস্তকে ভিডিও দেখে আসলে কখনো হয় না। যাই হোক, তো এখানে উদ্ভিদপ্রেমী মালি যারা আছে, পরিবেশবিদ, আমার মনে হয় সবাই এখানে একত্রিত হচ্ছে। আর যেহেতু জাতীয় বৃক্ষ মেলা, তো ঢাকা শহর সহ ঢাকার আশেপাশে অনেক জায়গা থেকে হয়তো এখানে বিভিন্ন স্টল এসেছে, যাদের বিভিন্ন ধরনের প্রজাতির বৃক্ষ তাদের আছে। তো যারা আসলে বৃক্ষপ্রেমী আছে, তারা এখানে আসলে আসার দরকার। তো অবশ্যই এখানে আমাদেরকে দেখতে হবে বিভিন্ন প্রজাতির, এবং আমাদের বাগানের যে কৌশল, এটা আমাদের শিখতে হবে। তো এখানে যারা আছে, আমার মনে হয় এখানে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো চলুন স্টলে ঘুরে ঘুরে দেখি বিভিন্ন গাছপালা। আমার কাছে মনে হয় এখানে সবথেকে বেশি যে গাছের দেখতে পাচ্ছি, আম গাছ। মানে এত প্রজাতির আম এখানে আছে, দেশি বিদেশি ম্যাক্সিমামই। আমার কাছে মনে হচ্ছে যে এই নামগুলো আমার আসলে জানা নেই, এটা আসলে জানা দরকার আমাদেরকে। আর বিভিন্ন ধরনের ইনডোর আউটডোরের গাছপালা এখানে রয়েছে, কিছু জনপ্রিয় আইটেমও এখানে রয়েছে, যেমন বনসাই গাছ আছে, ফুলের গাছ, ওষুধি গাছ এবং বিরল ফলের গাছ আছে এখানে। মানে এত পরিমাণ গাছ আছে এখানে, দেখে শেষ করতে পারবেন না এক একটা স্টলে। এবং আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে এখানে। এবং যদি আপনি এখন, যেহেতু সামার সিজন, অবশ্যই চেষ্টা করবেন মানে ইভিনিংয়ে আসার জন্য, তাহলে সবথেকে ভালো। আর যারা হচ্ছে ছাদ বাগান করতে চাচ্ছেন, বিশেষ করে ঢাকা শহরে, ছাদ বাগানের কথা কেন বারবার বলছি, কারণটা হচ্ছে ঢাকা শহরে আসলে আমাদের বাগান বাড়ি করার জায়গাটা আসলে খুবই কম। তো বাসার ভিতরে কিছু ইনডোর গাছপালা আছে, যেগুলো কম বেশি আমরা দেখি, সেই বিষয়গুলো আপনারা নিতে পারবেন এখান থেকে। আর যারা হচ্ছে বিশেষ করে ছাদের গাছপালা লাগাতে চাচ্ছেন, অবশ্যই বাগান করার যে মূল মন্ত্র, এটা কিন্তু আপনাদের অবশ্যই যারা উদ্ভিদ নিয়ে কাজ করে তাদের সাথে আলোচনা করলে সবথেকে বেশি ভালো হয়। আমরা উদ্ভিদ প্রেমী, কিন্তু আসলে আমরা কিন্তু সেই বিষয়গুলো সব কিছু জানি না। সঠিক পরিমাণে আলো, পানি, পুষ্টি উপাদান এই নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো হবে। আর সব সময় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ গাছগুলি এখান থেকে যারা নিয়ে যাচ্ছে, এমন না যে সবার গাছপালা এখানে বেঁচে যাবে, ভালো ফল হবে, এই বিষয়গুলো তো জেনে বুঝে যাচাই বাছাই করতে হবে। আর এখানে আসার পর যেটা দেখেছি, মনে করেন যে এখানে 100 থেকে শুরু করে 10 লাখ 20 লাখ টাকার পর্যন্ত এখানে গাছ কিন্তু আছে। এখানে যে সকল বনসাই গাছগুলো আছে, যেমন 10 লক্ষ টাকার বনসাই গাছ আছে, এখানে খেজুর গাছ আছে, যে বিষয়গুলো। সো মেলায় বিভিন্ন বিষয় এখানে লাইভ ডেমনস্ট্রেশনও রয়েছে, যেমন আপনি হচ্ছে জৈব কৃষি, কম্পোজিট, উদ্ভিদের যত্ন, এই বিষয়গুলো, এবং হাতে কলমে শেখারও এখানে ব্যবস্থা আছে। এই বিষয়গুলোর জন্য অবশ্যই মেলায় যারা এখানে স্টলে যারা ওনার আছে, তাদের সাথে কথা বলতে হবে। তো অনেক এক্সপিরিয়েন্সড এখানে লোক আছে যারা তাদের সাথে কাজ করে, অবশ্যই এটা কিন্তু তাদের সাথে কথা বলতে হবে, জানতে হবে। আপনার প্রশ্নগুলো করতে পারেন।
আর যেহেতু ঈদের ছুটি প্রায় শেষ হয়ে আসছে, তারপরেও আমি বলবো যে যারা ঢাকা শহরে আছেন অবশ্যই অবশ্যই আপনাদের বেবিদেরকে নিয়ে আপনারা আসুন, মেলাতে আসুন। এখানে আসলে তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে এবং মন ভালো হওয়ার জায়গা, মানে আপনি গাছপালা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর শুধুমাত্র গাছপালা না, গাছপালার সাথে ফলও আপনি দেখতে পাবেন লাইভ, মানে এটা মানে অকল্পনীয় একটা ব্যাপার স্যাপার যেটা আমরা সরাসরি দেখতে পাই না। যেমন এখানে আঙ্গুর ফলের গাছ, তারপর বিভিন্ন ধরনের ফল, মানে বিদেশি ফল টুকটাক আমরা যে বিষয়গুলো চিনি, দেশীয় অনেক ফল আছে যেটা আমি ছোটোবেলায় দেখেছিলাম। আমরা আকাশ ফল বলতাম একটা ফল, সেই ফলটা আমরা দেখেছি এখানে, সেই ফলের গাছ এখানে আছে। বিভিন্ন ধরনের লেবু গাছ, আর আম গাছের তো অভাব নাই ভাই, মানে এত পরিমাণ আম গাছ, আর আম পুরা পেকে লাল হয়ে গেছে গাছে, মনে হচ্ছে যে এইমাত্র পড়ে যাবে। তো অবশ্যই অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে মেলাতে আসুন, এসে এখানে তাদের বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে তাদেরকে দেখিয়ে দিন, বুঝিয়ে দিন গাছটা কেমন, তো গাছপালার সাথে তাদের পরিচয় করিয়ে দিন। এবং আমার কাছে মনে হয় যে যতদিন আছে এই মেলাটা, যেহেতু 15ই জুলাই পর্যন্ত চলবে, আমার মনে হয় এভরি উইকেন্ডে কিন্তু আপনারা আসতে পারেন, নেক্সট কাপল অফ উইকস যে সময়গুলো থাকবে আসতে পারেন এখানে, কারণ এখানে একদিনে আপনি কভার করতে পারবেন না। এখানে অসংখ্য স্টল এখানে আছে এবং অসংখ্য প্রজাতির এখানে আসলে গাছপালা আছে। এবং আপনি সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু দর্শনার্থী না, এখানে আপনি কিনতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন গাছপালা এখানে আছে। ইনডোর আউটডোর ছাদ বাগানের জন্য আপনি দেখে শুনে যাচাই বাছাই করে তাদের সাথে কথা বলে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে কিনতে পারবেন।
আর আমি চেষ্টা করেছি আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য, নিজে ভালো সময় কাটিয়েছি। আর আশা করি আপনারাও গাছপালা দেখে একটু হলেও একটু ভালো লেগেছে আপনাদের। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।